আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে রান্নার। সেটা হলো চিকেন রান্না করব। এই যে দেখো আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, তারপরে রসুন, আবার অনেকটা একটু বেটেও নিয়েছি। এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপরে এখানে আছে চিকেনটা একটু গরম জলে ধুয়ে নিয়েছি, এই জন্য সাদা সাদা হয়েছে। তো একটু নিয়েছি, যদি চেনটা থাকে তাহলে ভালো হয়ে যাবে। তো আবার ঢেকে রাখলাম। তো এখন দিব আমি চৌকাতে কড়াইটা। রসুনের গালাগুলো দেখো এত সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে। এইটা হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, চিকেনটা নিয়ে নিলাম। এই যে কড়াইতে দিয়ে নিলাম তেল। তেলটা দেখো গরম হয়ে এসেছে। কড়াইটা আমার একটু জালটা বেশি হয়েছে, যে কড়াইটা কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, তেল দিয়ে দিলাম। এখন এই যে দেখো মাটির চৌকা, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে দিলাম, ভীষণ জাল জ্বলছে। তারপরে দিলাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে তারপরে যে দিয়ে দিলাম মাংস, চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দেখি কতক্ষণ ভাজি, ভালো করে ভেজে নিয়ে চিকেনটা যে সাদা সাদা হয়েছে চিকেনটা। আর কষা কষা চিকেন খেলে না, দেখো চিকেনটা একটু ভেজে নেওয়ার পরে দেখো গোটা গোটা হয়ে গেছে। তো শক্তও হবে, বেশ ভালো লাগে এই চিকেনটা খেতে। তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। তো এই যে তারপরে দিয়ে দিলাম আমি আলু। আর মাংস তো জানো, আলু না দিলে ভালো লাগে না। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোটা রসুন, পেঁয়াজ, এই যে লঙ্কা বাটা, এগুলো সব দিয়ে আমি এখন আবার নাড়াচাড়া করে নিব। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো কালারটা যা আসছে, ও দারুণ দারুণ, দেখলেই মনে হচ্ছে যে একটু খেয়ে নিই। জিভেতে জল আসার মতো কালার হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে বাহ কি টেস্ট, মানে দেখেই মনে হচ্ছে যে জিভেতে জল আসছে। তারপর আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। এই যে আমার কষাটা হয়েই এসছে, এই যে জলটা দেখো শুকিয়ে গেছে। তো কষা কষা হয়েই গেছে প্রায়। এই যে দিয়ে দিলাম একটু জল, ঝোল দিয়ে দিলাম। বেশি দিব না, অল্পই কিছু দিব, কারণ বেশি ঝোল দিলে ভালো লাগবে না খেতে। তো বেশি ঝোল আমি দিব না এখানে। এই যে দিয়ে নিলাম। দেখো আমার ঝোল কিন্তু আমি বেশি দিইনি, অল্প একটু ঝোল দিলাম, কারণ একটু কষা কষাটাই খাবো। আর চিকেনটা কষা কষাই ভালো লাগে। দেখো চিকেন কষাটা আমার হয়েও গেল। এই যে গামলাতে নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু জানাতে ভুলবে না। আর শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে। তো এই যে গামলার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এই যে দেখো আসল লুকটা, দেখো লুকসটা এত সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে যে ভীষণ টেস্টি হয়েছে। আর খেতেও বেশ টেস্টি হয়েছে। আমি তো কষানোর থেকেই ছেলে আর আমি শুরু করে দিয়েছি। এই যে লেগ পিসগুলো উপরে রাখছি, কারণ ছেলে তো লেগ পিসটাই আগে খাবে, লেগ পিসটাই ভালো পায় ছেলে।
দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, হ্যাভি খেতেও হয়েছে হ্যাভি। ছেলে তো ভীষণই খুশি। এই যে দেখো